তোমাদের জন্য আর এক নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকে বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা মাখানা খাবো। তুমি আজ আমাদের জন্য মাখানা তৈরি করে দাও। ওই তাই, তোমাদের আজ মাখানা খেতে ইচ্ছা করছে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের মাখানা দিয়ে মাখানা চাট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো মাখানা চাট? হ্যাঁ দিদি, আমরা খাবো মাখানা চাট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। মাখানা চাট তৈরি করার জন্য এইখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব আর লেবুটাকে কেটে নেব। প্রথমে আমি শসাটাকে কেটে নিচ্ছি। এইখানে আমি অর্ধেক শসা নিয়ে নিয়েছি। আমার যেইটুকু দরকার আমি সেইটুকু কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এই অর্ধেক শসাটা নিয়ে নিয়েছি আর এই অর্ধেক শসাটা রেখে দিচ্ছি। আমি শসাটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শসাটাকে কুচিয়ে নিচ্ছি। আমি শসাটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি লঙ্কাটাকেও কুচিয়ে নেব। আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর টমেটোটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি পুরোটা টমেটো নিচ্ছি না, আমি এখান থেকে অর্ধেকটা টমেটো নিয়ে নেব। এইখান থেকে আমি এই অর্ধেক টমেটোটা রেখে দিচ্ছি আর এই অর্ধেক টমেটোটা নিয়ে নিচ্ছি। আমার পুরোটা টমেটো লাগবে না।
বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে মাখানা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মাখানাগুলো হালকা ভেজে নেব। আমি মাখানাগুলো হালকা ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নেব। আমি মাখানাগুলো ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলোকে হালকা ভেজে নেব। আমি মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দেব। এখন আমি মাখানার সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি মাখানাগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন তুলে নেব। আমি মাখানাটাকে ভেজে তুলে নিয়েছি। আর দেখো এখানে আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাখানার ভিতরে কুচিয়ে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এখানে আমি ভাজা বাদাম আর চানাচুর নিয়ে নিয়েছি। এখন আমি ভাজা বাদাম আর চানাচুরটাকে দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা বাদামটাকে ভেজেও নিতে পারো। আর আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা লেবুর রসটা দিয়ে দেব। আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন আমি মাখানার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মাখানা চাট। দেখো বন্ধুরা, মাখানা চাটটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মাখানা চাট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মাখানা চাট।
বলেছিলে না যে তোমরা মাখানা খাবে? এই না, আমি তোমাদের জন্য মাখানা চাট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মাখানা চাট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মাখানা চাটটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মাখানা চাট তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে মাখানা চাট তৈরি করে খেতে যাবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মাখানা চাট। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মাখানা চাট। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মাখানা চাট। খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, মাখানা চাটটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমাদের যখনই চাট খেতে ইচ্ছা করবে তখনই তোমরা খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারো মাখানা চাট। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মাখানা চাট রেসিপি? যদি আমার মাখানা চাট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।